যিনি মারা গেছে উনি আমার সম্পর্কে ভাই, ওনাকে তার ওয়াইফ তার আহলিয়া যিনি উনি বাজারে পাঠাইছে, বাজার থেকে আইসা দেখে উনি বাড়িতে ওনার ওয়াইফ নাই, উনি পরবর্তীতে 1 সপ্তাহ পর্যন্ত নিখোঁজ। এই মহিলার বাপের বাড়ির ভাই বোন অথবা তার বোনেসারি মা তারা এসে আমাদের বাড়িতে টর্চারিং করছে যে তোমাদের অত্যাচারে আমাদের মেয়ে কোথায় গেছে আমাদেরকে বাহির করে দাও। কিন্তু আসলে কিন্তু যে পুরুষের সঙ্গে চলে গেছে তার সঙ্গে আমরা যতটুকু শুনতে পারছি দীর্ঘদিন যাবৎ আলাপ করতো ফোনে। আমাদের এলাকার সব মহিলারা ওই মহিলাকে বলতো যে তুমি কোথায় এত আলাপ করো, কারণটা কি, তোমার কি সম্পর্ক? তাই সেই মহিলা বলতো আমার দুলা ভাইয়ের সঙ্গে আলাপ করছি, অনেক সময় বলতো আমি বাড়িতে আমার বাবার সঙ্গে আলাপ করছি, এমনি সে বুঝাইতো। এলাকার মহিলারা বলে সে নাকি এই পুরুষকে আমাদের এই বাড়িতেও অনেকদিন আনছে, সে মানুষের সামনে দুলা ভাই ডাকতো, এক এক সময় এক এক নাম ধরে ডাকতো। কিন্তু যতটুকু জানা গেছে দীর্ঘদিন ধরে ওই পুরুষের সঙ্গে তার সম্পর্ক। পরবর্তীতে হয়তোবা ঈদের পরবর্তীতে 1 মাস যাওয়ার পরে বাড়িতে ফোন দিছে তার সন্তানদেরকে, আমি ঢাকায় আছি আমার এক মামাতো ভাইয়ের বাসায়, তাহলে তোমরা বাড়ির থেকে যা আছে গরু বাছুর সব বিক্রি করিয়া ঢাকায় এসে আমি বাড়িতে থাকবো না, ঢাকায় থাকবো। তো আবার আমার ওই ভাই একবারে সরল সহজ মানুষ, উনি ভালো করে গুছিয়ে একটা কথাও বলতে পারে না, সব বিক্রি করিয়া সবগুলা নিয়ে ঢাকায় চলে গেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে উনি ওনার বউয়ের কাছে ওই টাকাগুলা সব দিছে, প্রায় 3 লক্ষ টাকার মতো। ওই টাকাগুলো ওই মহিলা তার বউ এবং ওই যে দ্বিতীয় যে স্বামী গ্রহণ করছে তারা আত্মসাৎ করছে। পরবর্তীতে ওই বাইকে পিটায়া মাইরা ওখান থেকে আবার তাড়াই দিছে, ছেলেরা নিয়ে আসতে। পরে এই বাসার আশপাশ মহিলারা বলছে তার সন্তানদেরকে যে তোমার মা কিন্তু ওই স্বামীর কাছে ওই পুরুষের কাছে বিয়া বসতে, সুতরাং তোমরা এখানে আর আইসো না, চলে যাও। পরবর্তীতে চলে আসতে কি ফোন দিয়া নিয়ে যতটুকু শুনছি রাতের বেলায় নাকি ফোন দিছে, ফোন দিয়ে নিয়ে নাকি ওখানে নিছে। সরল সোজা মানুষ তো আর বুঝছে না। আর যে মারছে যাদের সঙ্গে সম্পর্ক ওরা নাকি সপরিবারে রাত্রে আবার বাড়িতে আসছে। ওটা ওই এলাকার মানুষে বলছে যে ওই বাদশা মিয়া রাতে গতকালকে বাড়িতে আসছে, ওই রাত্রে এই ঘটনা ঘটছে। তা আমাদের সকলের সন্দেহ হলো যেমনি এই আমরা লাশ লটকানো পাইছি, একজন লোক যদি নিজে ফাঁস লিয়ে মারা যায় তাহলে তার ফায়ের নিচে ফিরি থাকবে না। যে ফিরির মধ্যে আমরা বসে ভাত খাই, এই ফিরিগুলো তার ফায়ের নিচে একবারে, ফায়ের নিচে কোনো ফাঁক নাই, শূন্য জায়গা নাই, মাটির সঙ্গে বাইজা আছে। এমন অবস্থায় হইতে পারে না, অবশ্যই তাকে মাইরা ষড়যন্ত্র কইরা ইচ্ছা কইরা বাড়ির থেকে ফোন দিয়ে নিয়ে লটকে রাখছে। তার বউয়ের সঙ্গে আরেক লোক আছে, তার নাম হলো বাদশা মিয়া, তার গ্রাম হলো বিশমপুর। হ্যাঁ সঙ্গে তার এটা মোটামুটি ভাবে এটা জড়িত হয়ে গেছে এই মহিলা ওই পুরুষের সঙ্গে। তো ওই কিছুদিন আগে আপনার ঢাকা গেছে গা, হ্যাঁ নিজেও গেছে এন জায়গায় তার সঙ্গে এই গন্ডগোল বাজলে তারপরে তারে ফাড়াই দিলে হ্যাঁ তখন নিরুপায় হয়ে হারিয়া তারপরে হ্যাঁ বাড়িতে হ্যাঁ এমন নিজেই কি আত্মহত্যা করলো, এটা তো আর আমরা সঠিক বলতে পারছি না। মেয়ের বাড়ি এলো আপনার মহিষবেট আর ছেলের বাড়ি এলো বিশমপুর। তারা মনে হয় যে 5-6 মাস ধরে সম্পর্ক হয়েছে। যে মহিলা ভাই গিয়েছে এই মহিলার 5টা বাচ্চা, আর যে লুহেকে আনছে তার হলো 3টা। গতকালকে রাত্রে আয়া সেই বেডা এনে ফাঁস লইছে, ফাঁস লওয়াতে সকালে পুলিশ আইছে, সাংবাদিক আইছে, আয়া দেখে লয়ে গেছে গা। তারপরে দেয় সেই ভাই সকালে আয়া আপনার বাড়ি ঘর দর ভাঙ্গিয়া যা আছেন গরু বাছুর সব নিয়ে গেছে। ওটা তো ভাঙছে এই যে হ্যানের লোক যারা আইছে তারাই ভাঙছে আর কি, ঘরে ভাঙচুর করছে, ভাঙচুর করে ওই বাজারের দিকে গেছে। এইটাই তো ওই যে ছেলে এই এরকম এইটাই আমরা দেখছি।